सबके तो बराबर ভাই আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারী বাংলায় উনি রাজত্ব ওনার হাতে উনি এখন মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু ভাই সবকথেকে বড় ব্রেকিং নিউজ যে এই যে বাংলাতে দুর্নীতি মুক্ত করার জন্য কিন্তু বাংলা হিন্দু মুসলমান দলি আদিবাসী খ্রিস্টান ডোম ম্যাথর বাগদি কিসাই যাবতীয় মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়ে বাংলায় এনেছে। কিন্তু এখন বাংলাতে যেগুলো বিজেপির নেতারা যেগুলো বলেছে মানুষের জন্য আমরা সহযোগিতা করব, এখনও অবধি কিন্তু প্রকল্প বেরোয়নি। তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার জন্য বহুত উন্নয়ন করেছে, বহুত কাজ করেছে। এখন চারিদিকে বাংলায় তোমার মিছিল হচ্ছে। কিন্তু একটা আপনাদের কাছে প্রশ্ন আমার, যে এই যে বাংলাতে বিজেপি সরকারকে বাংলার মানুষ এনেছে, তারা কাজ করবে কি? আপনাদের মতামত জানাবেন। তার সাথে সাথে যে আইএসএফের সাথে নওশাদ সিদ্দিকী যাতে যে তৃণমূলের প্রার্থী শওকত মোল্লার সাথে যে লড়াইটা ছিল, নওশাদ সিদ্দিকীর সাথে শওকত মোল্লার লড়াই ছিল ভাঙড়ে। নওশাদের পাল্লাও ভারী ছিল, শওকতের পাল্লা ভারী ছিল। কিন্তু যেদিন ভোট গণনা হয় সেদিন দ্বিতীয় ধাপাতে নওশাদের ভোটের কম ছিল, তারপরে নওশাদের ভোট বাড়তে শুরু করেছে। তারপরে শওকত তখন পালিয়ে গেছে, চোর 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 বলে স্লোগান। তাহলে এখন নওশাদ সিদ্দিকী ভাঙড়ে বিধায়ক এমএলএ দ্বিতীয়বার হলো, এখন কি শওকত মোল্লা কাঁদছে? সে শওকত মোল্লাকে তো এখন মিডিয়ার সামনে দেখতে পাওয়া যায় না। ভাই দেখেন, আমরা কারোর বিরোধিতা করি না, আর আমরা কারোর পক্ষে যেটা সত্য যেটা বাস্তব সেটাই আমরা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে প্রকাশ করি, অথচ সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরি। আপনাদের মতামত জানাবে। এখন যে 2026-এ আগামী দিনে অনেক মানুষ বলছে নতুন মুখ 2031-এ দেখতে পাওয়া যাবে নওশাদকে। তার মানে কি নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হবে? আপনাদের মতামত জানাবেন। তার সাথে সাথে হুমায়ুন কবির মুর্শিদাবাদের উনি দুটো একাই সিট নিয়েছে। তার মানে কি নওশাদ সিদ্দিকী 5 বছরে যতটা করেছে হুমায়ুন কবির 3 মাসে সেটা করে দেখিয়ে দিয়েছে। ভালো করে বুঝবেন। তার মানে 30টা নওশাদ সিদ্দিকী প্রার্থী দিয়েছিলেন, তার মধ্যে ভাঙড়ে একটাই জিতেছে। এটা একটা বিষয় রয়েছে। আর একটা অতটি জেলার মধ্যে আপনারা দেখেন পশ্চিমবাংলাতে 294টা সিটের মধ্যে 2টো সিট কেটেছে মুর্শিদাবাদে হুমায়ুন, বাকি সব তৃণমূল বিজেপির দলে, আর মাত্র 83টা তৃণমূল। তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে বাংলার মানুষ এখন নওশাদকে চাইছে, আর একদিকে হুমায়ুন কবিরকে চাইছে। এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন দল করতে চাইছে। নতুন দল মানে কি? জোটের দল। তো এই কারণে আপনাদের কাছে 2026-এ যদি এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারী যিনি এসেছে বাংলাতে, যদি বাংলার মানুষের পাশে হয়ে যদি থেকে কাজ করে, যেগুলো প্রকল্পের কথা বলেছে, যেগুলো উন্নয়নের কথা বলেছে, সমস্ত কাজ যদি সাকসেসফুল করে, তাহলে জানবেন বাংলাতে বিজেপি বাংলায় সরকার হয়ে যাবে। কেন? যেটা বলেছে সেটা করেছে। এখনও অবধি কোনো উন্নয়ন আসেনি। আর এখন তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা তৃণমূল করে তারা এখন বাংলাতে সমস্ত জায়গাতে তারা এখন পথ মিছিল করছে, জোটের ডাক দিয়েছে। তো আপনাদের মতামত জানাবেন 2026-এ বিধানসভা ভোটে যে মুখ্যমন্ত্রী হলে বিজেপি সরকার শুভেন্দুর অধিকারী, 2031-এ আপনারা কাকে চাইছেন? আর এখন শওকত মোল্লা কাঁদছে নওশাদ সিদ্দিকী ভাঙড়াইছে, ভাঙড়ার কেন এখন নওশাদ সিদ্দিকী? আপনাদের মতামত জানাবেন অবশ্যই।